যেহেতু ভালো আছো, ভালো থাকার কথা, না থাকতে তো যাবা না। আল্লাহর রহমতে মনে করে যে তুমি ভালো আছো। আচ্ছা যাই হোক, শোনো, আজকে আমাদের দ্বিতীয় দিন। আমাকে যে জাভাস্ক্রিপ্ট ইন্টারমিডিয়েট লেভেলের যে ফাংশনগুলো আমরা তৈরি করতেছিলাম এবং প্রবলেমগুলো সলভ করতেছিলাম, সেটার দ্বিতীয় দিন। তো আজকের এই ভিডিওতে আমরা ছোটখাটো একটা প্রবলেম আমরা সলভ করব। আমি প্রত্যেকবার বলি, একদম প্রত্যেকবার আমি বলি যে যে প্রবলেমটা আছে ওই প্রবলেমটার কোশ্চেনের মধ্যে কিন্তু অর্ধেক সলিউশন আছে, একদম হাফ সলিউশন কিন্তু আছে। খালি হয়েছে কি তোমার পড়ে পড়ে বুঝতে হবে কি লেখা আছে না লেখা আছে ওইটা একটু। তো লও আমরা একটু পড়ি যে এই আমাদের কোশ্চেনের মধ্যে কি কি করতে বলছে এবং কি করতে হইবে। আচ্ছা, তারা বলছে যে ক্রিয়েট এ জাভাস্ক্রিপ্ট ফাংশন কল্ড ফাইন্ড লংগেস্ট ওয়ার্ড। মানে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন তৈরি করতে হবে ফাইন্ড লংগেস্ট ওয়ার্ড নামে, that takes in a sentence as a string and return the longest word in the sentence। মানে ওই গেদু আমাদের find longest word এই ফাংশনটা একটা সেন্টেন্স নেবে, টেক মানে একটা আর্গুমেন্ট হিসেবে একটা সেন্টেন্স নেবে এবং ওই সেন্টেন্সটার মধ্যে সব থেকে বড় ডাঙ্গর দিকে যে ওয়ার্ডটা আছে ওইটারও রিটার্ন করে দেবে। কিন্তু এই এর মধ্যে আরেকটু কথা আছে, ইফ দেয়ার আর মাল্টিপ্লাই ওয়ার্ড উইথ দ্য সেম লেংথ রিটার্ন দ্য ফার্স্ট অকারেন্স। মানে বিষয়টা হচ্ছে যে আমাদের ওই ফাংশনের মধ্যে বা ওই সেন্টেন্সের মধ্যে অনেকগুলা একই লেংথের ওয়ার্ড থাকতে পারে, কিন্তু ওইগুলার মধ্যে এককালে সবচেয়ে বড় সবচেয়ে ডাঙ্গর ওই গেদুটা আমাদের রিটার্ন করে দিতে হবে। তাহলে চলো আমরা এখন একটু আমাদের বিশেষ করে যাই, সেখানে আমরা একটু কথাবার্তা বলবো এবং কাজগুলো করার চেষ্টা করব। তো গেদুরা তোমাকে ফার্স্ট কাজ হচ্ছে কি, তোমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে ফেলবা। তো এখানে কি বলছে, আমাদের বলছে যে ক্রিয়েট এ জাভাস্ক্রিপ্ট ফাংশন কল্ড ফাইন্ড লংগেস্ট ওয়ার্ড। তো ফাইন্ড লংগেস্ট ওয়ার্ড নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন আমরা তৈরি করে ফেলাই। তো ফাইন্ড লংগেস্ট ওয়ার্ড নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন তৈরি করে ফেলাইছি। দ্বিতীয়ত কথা হয়েছে কি, দ্যাট টেক্স ইন এ সেন্টেন্স অ্যাজ এ স্ট্রিং অ্যান্ড রিটার্ন দ্য লংগেস্ট ওয়ার্ড ইন দ্যাট সেন্টেন্স। ঠিক আছে, তো ও মূলত একটা সেন্টেন্স নেবে প্যারামিটার হিসাবে। তো আমরা একটা প্যারামিটার ডিক্লেয়ার করলাম সেন্টেন্স নামে। তো এখানে যে সেন্টেন্সের নাম লিখতে হবে এরকম কোনো কথা নাই, তুমি চাইলে যে কোনো কারো নাম লিখতে পারো, তোমার 14 গোষ্ঠীর তোমার দাদা দাদের যে কোনো কারণ তুমি নাম লিখতে পারো। আচ্ছা, তো আমরা স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করি যে আমরা একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে আলাদা করতে পারি যে এটার মধ্যে ওয়ার্ড কোনগুলা কোনগুলা। এই দেখ, এই জাভাস্ক্রিপ্ট এবং ফাংশন এই দুইটার মধ্যে কিন্তু একটা স্পেস আছে, একটা হোয়াইট স্পেস আছে। এই দুইটা যদি মিলাই হেলাই তখন কিন্তু একটা কিন্তু এই একটা কিন্তু এখন কিন্তু ওয়ার্ড হয়ে গেছে। বাট এইটার মধ্যে কিন্তু এই যে জাভাস্ক্রিপ্ট এবং ফাংশন দুইটা যখন স্পেসটা এই যে আমাদের হোয়াইট স্পেসটা যখন কাটিয়ে দিছি তখন কিন্তু একটা ওয়ার্ড কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা বুঝতে পারতেছি যখন একটা স্পেস থাকে দুইটা ওয়ার্ডের মধ্যে বা দুইটা কিছুর মধ্যে যখন স্পেস থাকে তখন ওইটা মূলত একটা ওয়ার্ড হয়ে যায়। তো এখন আমরা কাজ করতে পারি যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, লেট ওয়ার্ড নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং আমাদের এই সেন্টেন্স থেকে আমরা স্প্লিট করব। আমরা কিভাবে স্প্লিট করব, একটা হোয়াইট স্পেস, আমরা একটা হোয়াইট স্পেস দ্বারা আমরা স্প্লিট করব। তখন মূলত এই সেন্টেন্সের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে সবগুলো জায়গায় এই ওয়ার্ড নামে এই ভেরিয়েবলের মধ্যে থাকবে। এবং মোরা কিন্তু এই বিষয়টাও জানি, স্প্লিট যখন যারে করব তখন কিন্তু ওইটা কিন্তু অ্যারেতে কনভার্ট হয়ে যায়। তো সেন্টেন্স এখন মূলত অ্যারেতে কনভার্ট হয়ে গেছে এবং সেই অ্যারেটা মূলত ওয়ার্ড নামে অ্যারে। ঠিক আছে, তো এখন আমরা দুইটা ভেরিয়েবল তৈরি করব। তো দুইটা গুরুত্বপূর্ণ ভেরিয়েবল তৈরি করব কারণ পরবর্তীতে এই ভেরিয়েবল দুইটা আমাদের কামে লাগবে। তো একটা হচ্ছে কি লংগেস্ট ওয়ার্ড নামে একটা ভেরিয়েবল তৈরি করছি, যেইটার মধ্যে মূলত একটা আমাদের সব থেকে বড় যে ওয়ার্ডগুলো সেইটা আমরা রাখবো এই লংগেস্ট ওয়ার্ডের মধ্যে এবং এইটার আমরা ইনিশিয়াল ভ্যালু রাখছি আমাদের 0 এবং আরেকটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করবো যেটা হচ্ছে ম্যাক্স লেংথ এবং এই ম্যাক্স লেংথের ইনিশিয়াল ভ্যালু রাখছি আমরা 0। আচ্ছা, তো ইনিশিয়াল ভ্যালু আমাদের 0 রাখা হয়ে গেছে। এখন আমরা এই যে সেন্টেন্সের মধ্যে একটা একটা কিন্তু ওয়ার্ড পাই গেছি, সেটা হচ্ছে কি এই ওয়ার্ডের মধ্যে এবং এই ওয়ার্ড এটা কিন্তু এখন কিন্তু একটা আমাদের অ্যারেতে রূপান্তরিত হয়ে গেছে। তো এখন এই অ্যারে এর মধ্যে আমরা একটা ফর লুপ আমরা চালাবো বা ফর লুপ আমরা ইটারেট করব। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ফর লুপ আমরা লিখি আমরা ওইভাবে আমরা ফর লুপটাকে আমরা লেখার চেষ্টা করব, বিকজ এটা আমাদের কাজে লাগবে। তো আমরা একটা ফর লুপ তৈরি করলাম। তো ফর লুপটা চলবে কোন পর্যন্ত, এইটা চলবে ওয়ার্ড এর লেংথ পর্যন্ত চলবে, ওয়ার্ড এর লেংথ পর্যন্ত চলবে। এবং আমরা একটা কাজ করি যে এই ফাইন্ড লংগেস্ট ওয়ার্ড এইটার মধ্যে একটা আর্গুমেন্ট পাঠাই দিই। তো এই আর্গুমেন্ট আমরা কি পাঠাইতে পারি, আমরা যে কোনো একটা সেন্টেন্স আমরা এখানে পাঠাই যে আই লাভস গেদুরমা।
তো আই লাভস গেদুরমা আমরা একটা সেন্টেন্স পাঠাইছি। তো এই যে লাভস যে আছে, হ্যাঁ, এই লাভসের মধ্যে কিন্তু একটা পাঞ্চুয়েশন আছে কিন্তু। এখন এই পাঞ্চুয়েশনটারে কিভাবে রিমুভ করতে পারি? তো আমরা এই লাভসটারে আমরা একটু নিচে নিই। তো আমরা এই যে লাভসটাকের মধ্যে থেকে যখন আমরা পাঞ্চুয়েশনটাকে আমরা রিমুভ করে দেবো, তখন কিন্তু এইটার চেহারা সুরত হয়ে যাবে জাস্ট এই তলেরটার মতন, ঠিক আছে? এইটা থেকে কনভার্ট করে আমাদের এইটা বানাইতে হইবে। তো এইটা কিভাবে করবো? আমাদের এই ফর লুপের মধ্যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যে ক্লিয়ার ওয়ার্ড নামে, যেইটা মূলত পাঞ্চুয়েশন গুলাকে কি করবে, ক্লিয়ার করে ফেলবে। তো এখন আমরা কি করতে পারি, ওয়ার্ড নামে যে অ্যারেটা আছে ওইটার মধ্যে থেকে প্রত্যেকটা ওয়ার্ডরে আমরা ধরবো। ওয়ার্ডরে ধরার পরে আমরা রিপ্লেস করে দেবো। রিপ্লেস করবো কি দ্বারা? একটা আমাদের রেগুলার ফাংশন দেব। তো রেগুলার ফাংশনটা কি সেইটা আমি আগে থেকে তলে লিখে রাখছি। তো এইটারে আমরা এখানে পাড়াই দিলাম এবং এইটার কাম হইছে ও মূলত কি করবে, ওর মূলত কাম হইছে যাইয়া ও সবগুলা ওয়ার্ডের মধ্যে থেকে পাঞ্চুয়েশন যেগুলো আছে, হ্যাঁ, এইগুলার চেহারাগুলারে এইরকম বানাই ফেলবে। তো পাঞ্চুয়েশন গুলাকে রিমুভ করে দেবে। তো এখন মূলত আমাদের মূল কাজ, এখন আমরা কম্পেয়ার করব। আমরা দেখবো এই যে ক্লিয়ার ওয়ার্ড এইটা কি এই ম্যাক্স লেংথের থেকে বড় কিনা। আমরা এখন কম্পেয়ার করি, ইফ যদি ক্লিয়ার ওয়ার্ড, হ্যাঁ, ক্লিয়ার ওয়ার্ডের লেংথ যদি আমাদের এই ম্যাক্স লেংথের থেকে যদি বড় হয়, আমাদের এই ম্যাক্স লেংথের থেকে যদি বড় হয়, মানে ক্লিয়ার ওয়ার্ড এর লেংথ যদি ম্যাক্স লেংথের থেকে যদি বড় হয়, সেই ক্ষেত্রে আমরা এই লংগেস্ট ওয়ার্ড, এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এইটার মধ্যে আমরা রাখিয়ে দেবো কারে, আমাদের ক্লিয়ার ওয়ার্ডটা আমরা রাখিয়ে দেব। এবং সর্বশেষ আমরা এই লংগেস্ট ওয়ার্ডটাকে এই ফাংশন থেকে আমরা রিটার্ন করে দেব। সো আমরা এখান থেকে রিটার্ন করে দিলাম কারে, লংগেস্ট ওয়ার্ডটা আমরা রিটার্ন করে দিলাম। এবং আমরা এটা একটু চালাই দেখি, চালাই যখন দেখবো তখন দেখবো যে সব থেকে যে বড় যে ওয়ার্ডটা এটা কিন্তু গেদুরমা, এই কিন্তু তলে কিন্তু দেখতে পাইতেছি। আচ্ছা সমস্যা নেই, তো আমরা এখন গেদুরমায়ের একটু কাটে দিই। তো যখন গেদুরমায়ের যখন কাটে দেবো তখন কিন্তু আই লাভস থাকবে এবং এই দুইটা ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা দেখতে পাইতেছি লাভস কিন্তু সব থেকে বড়। তো আমরা এটা একটু রান করি। তো রান করার পর দেখতেছে লাভস কিন্তু আইছে, বাট এই দেখছো পাঞ্চুয়েশন কিন্তু আহে নাই। এই পাঞ্চুয়েশন না আহার কাহিনী কি, না আহার কাহিনী হয়েছে যে এই যে আমরা রিপ্লেস করে দিয়েছি পাঞ্চুয়েশন গুলোকে, আমরা এখান থেকে রিমুভ করে দিয়েছি, এই কারণে আহে নাই। তো এই তো গেল। তো এখন আমরা এই যে গেদুরমাইরে দিলাম, গেদুরমাইরে দেওয়ার পরে আমরা দুইটা গেদুরমাই লিখলাম, বাট দুইটার মধ্যে আলাদা করার লগে আমরা এখানে জি এর বদলে আমরা পি দিয়ে দিলাম। একটা হচ্ছে গেদুরমা, একটা হচ্ছে পেদুরমা, ঠিক আছে? তো এখন কোশ্চেনের মধ্যে কিন্তু আর একটা বিষয় বলছে, আর সেটা হচ্ছে কি, যে ইফ দেয়ার আর মাল্টিপ্লাই ওয়ার্ড উইথ দ্য সেম লেংথ রিটার্ন দ্য ফার্স্ট ওয়ার্ড। হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ডটা আমাদের রিটার্ন করে দিতে বলছে। এই যে গেদুরমা এবং পেদুরমা এই দুইটার মধ্যে কিন্তু ক্যারেক্টার কিন্তু একই আছে কিন্তু, ঠিক আছে? বাট আমরা যদি এখন চালু করি, যদি এটাকে রান করি, সেই ক্ষেত্রে কিন্তু পেদুরমাইরে কিন্তু পাড়াই দিয়েছে, কিন্তু গেদুরমাইরে কিন্তু পাড়ায় না। হ্যাঁ, তো এখন এখানে মূলত আমাদের আরেকটু কাজ করতে হবে। আর সেটা কি, যদি দেখি ক্লিয়ার ওয়ার্ড না, আমাদের ম্যাক্স যে লেংথটা আছে, আমাদের ম্যাক্স যে লেংথটা আছে সেইটা যদি সমান হয়, আমাদের ক্লিয়ার ওয়ার্ডের মতো যদি সমান হয়, হ্যাঁ, ক্লিয়ার ওয়ার্ডের লেংথের সমান যদি হয়, সেই ক্ষেত্রে যেই কাজটা করবে যে ও ফার্স্ট যেই সব থেকে বড় যে ওয়ার্ডটারে পাইবে ওইটারে ও রিটার্ন করে দেবে। এই দেখছো এখন কিন্তু গেদুরমারে কিন্তু পাইতেছি। তো আমরা আমাদের যে প্রবলেমটারে এটা কিন্তু সলভ করতে পারছি। তো এইটাকে কিন্তু কিভাবে সলভ করতে হয়, ধাপে ধাপে কিভাবে সলভ করতে হয়, এটা কিন্তু সহজেই কিন্তু দেখাই দিচ্ছে তোমারে। থ্যাংক ইউ গেদু, তুমি এতক্ষণ বইয়ে দেখছো, এর লেগে আসলেই তোমার ধন্যবাদ না দিয়ে আমি পারতে আসি না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।